একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরানা আওয়ামী লীগ যা বলতো সেই পুরানা আমলের কথাগুলা এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলা জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলা জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? জনগণ এগুলা খায় না, তরুণ যুব সমাজ এগুলা শুনতে চায় না। তরুণ যুব সমাজের বুকের ভাষা বুঝার চেষ্টা করুন, নাইলে ভুল করবেন। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। মহান রব্বে করিমের দরবারে অযুত অসংখ্য শুকরিয়া আদায় করছি। পবিত্র এই জুমাবারে আল্লাহ তাআলা প্রিয় নারায়ণগঞ্জবাসীর সামনে, আমার সহকর্মীদের সামনে আমাকে এবং আমাদের সহকর্মী নেতৃবৃন্দকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রিয় সম্মানিত সভাপতি, নারায়ণগঞ্জ মহানগরী সম্মানিত আমির, সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা আব্দুল জব্বার, মঞ্চে বসা কেন্দ্র থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, জুমাবার একটু পরে ইনশাআল্লাহ আজান আমরা শুনব, মসজিদের দিকে আমরা রওনা করব। অল্প কয়েকটি কথা বলেই আজকে বিদায় নিতে চাই। আমার বক্তব্যের সূচনায় আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি 47, 52, 71 এবং 24-এ যারা বুক চিতিয়ে লড়াই করে বিভিন্ন সময় আমাদেরকে স্বাধীনতা, মুক্তি এবং শান্তির সুবার্তা দিয়েছেন। বিশেষ করে 24-এ যারা লড়াই করে শহীদ হয়েছেন, আমি সেই শহীদ পরিবারগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহর দরবারে মকবুল শহীদ হিসাবে এই সমস্ত শহীদদেরকে গ্রহণ করার জন্য আরজ করছি।